এরপরে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন শুধু যারা বাতিলের আতঙ্ক সুষ্ঠু কণ্ঠস্বর সুষ্ঠু ভাষী বলিষ্ঠ কণ্ঠস্বর মাওলানা হাফিজুর রহমান তারা কলবি। আমি হযরতকে মঞ্চে আসবার জন্য শুভেচ্ছা অনুরোধ জানাচ্ছি। ঠিক আছে ঠিক আছে আমাদেরকে দ্বীনের জন্য কবুল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইউরিদুল্লাহু বিহি ফায়ুফাক্কিহু ফিদ্দীন, যে আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান তাকে দ্বীনের সহিহ বুঝ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের কল্যাণ চান বলেই দ্বীনের সহিহ বুঝ দান করেছেন, এই কারণে আমাদের এখানে আসার তৌফিক আল্লাহ দান করেছেন। দেখেন আমি বেশি সময় কথা বলবো না, সামান্য কিঞ্চিত আলোকপাত করব ইনশাআল্লাহ। বর্তমান যে প্রেক্ষাপট আমাদেরকে করণীয় কি, আমরা আমাদের ফেসবুকে বিভিন্ন সময় বিভিন্ন নিউজ দেখে থাকি। বিশেষ করে আমাদের বর্তমানে আমরা যে নিউজগুলো প্রতিনিয়ত দেখে থাকি তা হচ্ছে ফিলিস্তিনে আমাদের ভাইদেরকে কিভাবে অত্যাচার করা হচ্ছে, ফিলিস্তিনে আমাদের ভাইকে রমজান মাসে কিভাবে অত্যাচার করা হচ্ছে আমরা আমাদের ফেসবুকের মাধ্যমে দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের সেই সামর্থ্য নেই যুদ্ধ করার, আমাদের ওইখানে গিয়ে যুদ্ধ করার কোন প্রকার শক্তি নেই। তবে মনের ভিতরে দৃঢ়তা রাখতে হবে যে আমাদের অন্তরের ভিতরে এই সব সময় পয়দা করে রাখতে হবে যে যদি কখনো কোনো ব্যক্তি আমাদেরকে ডাক দেয় সাথে সাথে আল্লাহু আকবার বলে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদেরকে যে ময়দানে সালাউদ্দিন আইয়ুবী ওই আল আকসা জয় করেছিল, আমাদের প্রত্যেকের অন্তরে ওই সালাউদ্দিন আইয়ুবী পয়দা করতে হবে। সালাউদ্দিন আইয়ুবীর মতন চেতনা দিয়ে আমার আল আকসাকে জয় করতে হবে, জয় করতে হবে। প্রিয় ভাইরা, তোমরা ভুলে গেলে চলবে না, তোমাদেরকে ভুলে গেলে চলবে না। আমরা উমরের শহীদ, আমরা সালাউদ্দিন আইয়ুবীর শহীদ, আমরা হামজার শহীদ। আমাদের পূর্বপুরুষরা যাদের নাম শুনলে কাফেররা ভয় পেয়ে যেত, মনে করত এই যুদ্ধে যাওয়া যাবে না, আমরা যদি এই যুদ্ধে যাই তাহলে নিশ্চিত পাওয়া যায়। এই চেতনাকে লালন করে তোমাদেরকে আগামীর ভবিষ্যৎ পরিচালনা করতে হবে। ভয় পেলে চলবে না, ভয় পেলে চলবে না। আমরা খালিদের উত্তরসূরি, আমরা খালিদের উত্তরসূরি, যিনি যুদ্ধে গেলে কাফেরদের ভিতরে আলোচনা হইতো খালেদ আছে নাকি, খালেদ আর থাকলে নিশ্চিত এখানে পাওয়া যায়, এখানে যাওয়া যাবে না। এইরকম খালেদ বিন ওলীদের চেতনা নিয়ে চেতনা লালন করে তোমাদেরকে সামনের পথ অতিক্রম করতে হবে, অতিক্রম করতে হবে। যখন তোমরা এই সাহস বুকে নিয়ে সামনে অগ্রসর হবে, বাতিল তখন দর দর করে কাঁপতে কাঁপতে থাকবে, হক যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, বাতিল তখন দুমড়ে মুচড়ে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন।